বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, কারণ আজ আমাদের ভীষণ আনন্দের দিন। শুরুতেই একটু আশীর্বাদের ক্লিপটা দিলাম, তার কারণ হচ্ছে এই যে বয়স্ক মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন আমাদের বৌদির দাদু। দেখতে পাচ্ছ, তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো দাদু ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই। আর হ্যাঁ, তার আগে বলি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথায় আছে না, আজকে তোমাদের এটা আমি সত্যি যে হয়েছে সেটারই প্রমাণ দেব। ডিসেম্বর মাসে 14 তারিখে 2025, মানে এই বছর আমার দাদার বিয়ের পাকা কথা হয়েছিল যেদিন, সেদিন ডেটটা ফাইনাল হয়েছিল। আজ তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম আশীর্বাদের অনুষ্ঠানে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সকালবেলা পর্যন্ত, সকাল কেন, বেলা অবধিও আমরা জানতেই পারিনি যখন আশীর্বাদের অনুষ্ঠান চলছিল যে আজকে আমার দাদার বিয়ে হতে চলেছে। এমনকি ওরা নিজেরাও জানতো না। একটু ছোট করে ঘটনাটা তোমাদেরকে শেয়ার করে নিই। যে দাদুভাইকে তোমরা প্রথমে দেখলে, সেই দাদুভাই আমার মাসিকে হাত দুটো ধরে বলেছিল, ঠিক যখন আশীর্বাদ করে উঠলো তার পরের ঘটনাটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, যে আজকে বিয়ে দিয়ে দিলে হয় না, ডিসেম্বর মাসের 14 তারিখটা তো অনেক দেরি হয়ে যাচ্ছে। তখন মাসি একটু মানে অবাক হয়ে আমাদের মুখের দিকে চেয়ে বললো, এটা উনি কি বলছে, এটাই খুব স্বাভাবিক না, একটা ছেলের মা হোক বা মেয়ের মা হোক, কোনো মাই তো আলাদা না। আর 2025-এ দাঁড়িয়ে ছেলের মা মেয়ের মা আলাদা বলে আমরা মানি না। আর ওইখানে বড় বলতে আমার মা ছিল, কারণ মা হচ্ছে আমার মাসির দিদি। তো মাকে মাসি যখন বলল যে এটা উনি কী বলছে, তখন মা সবার প্রথমে বলেছিল মেসোকে ফোন করে পারমিশন নিতে। আর সবার আগে যাদের পারমিশনটা প্রয়োজন, যারা বিয়ে করবে তাদের দুজনের, তো তাদের দুজনকে ডাকা হলো, মেয়ের মা বাবাকে ডাকা হলো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মেয়ের মা বাবা কখনোই রাজি হতে চায়নি। এমনকি মেয়ের মা অসম্ভব কান্নাকাটি করেছে যে এইভাবে বিয়ে দেওয়া যায় না। কিন্তু আমার মাসি বলল, উনি আমার বাবার মতো, উনি আমার হাত দুটো ধরে এইটুকু অনুরোধ করেছে, আমি ওনার কথাটা কি করে ফেলি। আর যেখানে আমার ছেলের আশীর্বাদ হয়েই গেছে, আমি বৌমা করে ওকেই বাড়িতে নিয়ে যাব। তো চলো আজকেই বিয়ের অনুষ্ঠান হোক। আর নিমেষের মধ্যে আমাদের সমস্ত কিছু তৈরি হয়ে গেল, কেনা কাটা সব কিছু। আর 6:30 লগ্নতে ওদের বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেল। মেয়ের বাড়ির পক্ষের প্রত্যেকটা মানুষ ভীষণ আনন্দ পেয়েছে এই ঘটনাটায়, আর আমরা তো পেয়েছি, কারণ আজকে আমরা আমাদের বৌদিকে সাথে করে নিয়ে যাব। হ্যাঁ জানি, মেয়ের বাবার কষ্টটা ভীষণ, তার বুকের যে চাপা যন্ত্রণা তার হাসির মাঝেই লুকিয়ে থাকে মেয়ের বিয়ের দিন, কারণ আমিও তো এক বাবার মেয়ে। সব কষ্টকে চাপা রেখে আমাদের বৌদির যিনি বাবা মানে কাকু, তিনি হাসি মুখে সবটা আয়োজন করেছে নিমেষের মধ্যে। সবার প্রথম অসংখ্য ধন্যবাদ জানাবো সেই মানুষটাকে। আর দাদু ভাইকে তো নিশ্চয়ই, তিনি যদি আজকে না চাইতেন বা না অনুরোধ করতেন, হয়তো আজকে এই দিনটা আমরা পেতাম না, পেতাম কিন্তু অনেকটা দেরি হয়ে যেত। তাই সব কষ্ট সব দুঃখকে দূরে সরিয়ে আমরা এখন বিয়ের ভিডিওটা এনজয় করি, আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করি। আর হ্যাঁ, বড়দের কাছে আমার আর একটা অনুরোধ, আমার দাদা বৌদিকে দুহাত ভরে আশীর্বাদ করো, আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা করো ওরা যেন সারা জীবন খুব ভালো থাকে একসাথে।